আজকে বাবুখালী কচুয়ারপাড় হারুন মিস্ত্রি বাড়ি সংলগ্ন মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের জন্য ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম ও আমার সামনে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কুচিকাচা বাচ্চারা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা হাজারো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ জাল্লা শানুহু আপনি আমাকে কোরআনের মাহফিলে আসার ও বসার, কিছু কোরআন হাদিসের কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তরস্থল থেকে মহব্বতের সাথে শুকরিয়া রাখতে উচ্চ আওয়াজে মায়াবী কণ্ঠে আল্লাহ তাআলা সেই শুকরিয়া দান কালেমা আদায় করি। সকলে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নাফরমান আমার নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকর না করো, আমার নিয়ামতের সাথে গাদ্দারি করো, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, মরার পরে তোমার কবরে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন ও আমার এলাকার সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে যিনি একটা মাহফিলের আয়োজন করেছেন, এটা কোনো মাদ্রাসা মসজিদের উদ্যোগে না, এটা একমাত্র কেবল শুধু মাইয়্যিতদের জন্য, মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করব, আল্লাহ যেন আজকের এই মাহফিলের বরকতে এই এলাকার মধ্যে, মহল্লার মধ্যে যত মৃত ব্যক্তি, যত মাইয়্যিত কবরবাসী আছে, আল্লাহ যেন সকলের এই কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যিনারা এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম মঞ্চের ভিতরে আছে। আমরা অনেকেই যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মনে করতেছি যে আজকের যে বক্তার মাহফিলটা আয়োজন করছেন, যিনারা আমন্ত্রিত উলামায়ে কেরাম, সবারই তো আমরা করছি না, কেউ দূরের না, সবাই কাছে কাছে। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীমের আলোচনা হবে, কাছের আর দূরে সবই তো সমান। কথা কোন ঠিক কিনা? আপনাদের বাবুখালী মসজিদ, অনেক মসজিদ আছে না নাই? প্রায় 90-95টা মসজিদ বাবুখালী ইউনিয়নের মধ্যে। এমন কোন মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে একটু সব বেশি হইব না? সবটি সমান? হ্যাঁ, সবটি সমান। হাজীবাড়ি নামাজ পড়লে, আর যদি গোলাপী হাজীবাড়ি নামাজ পড়ুন, শিষ্টুর বাজারে বললে, সুরাই বাজারে বললে, সভাপতি হুজুরের মসজিদে বললে সমানিত না? কোনটা? জামাতের সমান সমান সব। হ্যাঁ হ্যাঁ, মাগার আগার যদি মক্কা মদিনা পড়ো তাহলে তো ডবলের ডবল। কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের ভিতরে যে মসজিদে নামাজ পড়বেন, জামাতের সব বরাবর সমান সমান। কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলবে, যে না এনে তো শরীয়তপুরি আইছে না, খালে হ্যাঁ আব্দুল খালে শরীয়তপুরি না, এনে কার ওয়াজ শুনবাম, এই সুরের ওয়াজ কেনা করবো। কথা ঠিক কিনা? হ্যাঁ, ও মিয়া কোরআন হাদিসের আলোচনা সুরের লাগে না মিয়া। কোরআন হাদিসের আলোচনা যিনারা এখানে আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওনারা সুন্দর বক্তৃতা দিতে পারেন, আপনারা এলোমেলো করেন না। হ্যাঁ, আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ মাহফিলের ভিতরে চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মাই ইরিদিল্লাহু বিহি খায়রান ফাকহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি মহব্বত করি, যাকে আমি পছন্দ করি, তাকেই দ্বীনের কাজে লাগায় রাখি। সুবহানাল্লাহ। আজকে আমাকে আপনাকে আল্লাহ মহব্বত করছেন বলেই আমরা এই মাহফিলের ভিতরে বসে আছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মহব্বত যদি না করতো, রহমতের দৃষ্টি যদি আপনার আমার প্রতি না করতো, হ্যাঁ নাইলে আমরা আসতে পারতাম না। কথা ঠিক কিনা?
এত যে সমস্ত মুসল্লিনে কেরাম, যে সমস্ত যুবক ভাইরা তোমরা এদিক সেদিক এলোমেলো করতেছো, মেহেরবানি করে ইনশাআল্লাহ কোরআনের মাহফিলের ভিতরে চলে আসি। কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করলে কোরআনের সাথে বেয়াদবি করা হয়, কথা কোন ঠিক কিনা? আজকে যে একটা এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে অনেক শ্রম গেছে, অনেক টাকা গেছে, কথা কোন ঠিক কিনা? অনেক সময় ব্যয় হয়েছে, এটা এমনিতে হয় নাই। আর এটা যদি কদর আমরা না করি, এটার কদর যদি আমরা না করি, এর আদব যদি বজায় না রাখি, তাহলে এটা নাশুকরিয়া করা হবে, এটা নাশুকরিয়া করা হবে। আল্লাহ বলছে নাশুকরিয়াকে আল্লাহ মহব্বত করেন না। নাশুকরিয়া থেকে আল্লাহ নিয়ামত ছিনায় আনেন। নিয়ামত কি করে আনেন? ছিনায় আনেন। যেনারা এখনো আসেন নাই, হ্যাঁ, শুকরিয়ার অর্থে মাইয়েতদের দোয়া হবে, এখানে মাইয়েতদের জন্য আজকে এখানে আলোচনা হবে। আমি এদিক সেদিক এখনো বসে আছি, এটা আমার জন্য শোভা পায় না। আমার ভাইয়েরা ইনশাআল্লাহ মেহেরবানি করে চলে আসি ইনশাআল্লাহ। দোস্ত হাজরিন, আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের ভিতরে যদিও দেখা যাইতেছে নগণ্য মানুষ, কয়েকজন মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো দিনই কথাবার্তা হয়, আলোচনা হয় কোরআন হাদিসে, তখন সেটা থাকে না, মজলিস থাকে না, ছোটখাটো মজলিস থাকে না, এটা আল্লাহর কাছে বড় দামি এবং বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটা চতুর্দিক দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা বসে থাকে, ততক্ষণ পর্যন্ত বান্দার গুনাহ মাফ হইতে থাকে। সুবহানাল্লাহ। যারা চাষটলে বসে রয়েছে, ওদের গুনাহ বুঝি মাফ হইতেছে? মাফ হয়? একটা ছোট্ট একটা ওয়াকিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাঠের ভিতরে বয়ান করতেছেন। তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দূর থেকে দেখতেছে যেন আকাশ থেকে যেন বৃষ্টি পড়তেছে। তো আম্মা জান খাদিজা ভাবছেন যে হয়তো আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিজে গেছে, ঘরে আসলে কাপড় চাইবে, কাপড় পাল্টাবে। আল্লাহ নবী যখন বয়ান শেষ করে বাসাতে ফিরলেন, রুমে ঢুকলেন, ঢুকার লগে লগেই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাপড় চেঞ্জ করেন, বদলায় ফেলেন। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ইয়া খাদিজা, কি ব্যাপার, তুমি আমার কাপড় দিতেছো, আমি ঘরে ঢুকতেছি, এরকম করতেছো বলে? ও আমি দেখলাম আপনি যখন বয়ান করতেছিলেন, মাঠের ভিতরে যখন নসিহত করতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আমি দেখলাম আকাশ থেকে যেন বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা বৃষ্টি ঠিকই দেখছো, এটা শরীর ভিজা বৃষ্টি নয়, কাপড় ভিজা বৃষ্টি নয়, এটা আল্লাহর রহমত বরকতের বৃষ্টি। সুবহানাল্লাহ কইবেন না? ভাবতেছি না শুরু মরু মুরব্বীরা কয়েকজন বই রয়েছে, ফলামান কয়েকজন বই রয়েছে। আরে বাপ না, এটা আসলেও ঈমান ও ইয়াকিনের সাথে আপনি বসেন, ইনশাআল্লাহ আল্লাহ গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ।